হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত জামাকাপড় কাছে কেচে নিয়ে ছাদে চলে এসেছি, আর ছাদে শ্যুটটা করে নিলাম। আমাদের ছাদের গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে, তো আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। আমি তো সবসময় দেখি, আপনাকেও দেখার সুযোগ করে দিলাম। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার, কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, তাই আমিও আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কুমড়ো নিয়ে চলে এসেছি। আজকে কুমড়োর রেসিপি তো অনেক করেছি, অনেক খেয়েছি, কিন্তু কুমড়ো ভাজা কি কখনো খেয়েছেন? তো চলুন আজকে কুমড়ো ভাজা কারণ শেখাবো না, আমি কীভাবে করি সেটাই আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কুমড়োগুলো ঠিক এইরকম সাইজে একটু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তো চলুন এবার কুমড়োতে আমি কী কী দিচ্ছি আপনাকে শেয়ার করছি। আমি জানি অনেকে কুমড়ো ভাজা খেয়েছে, তবু আমি কীভাবে করছি সেটাই দেখাচ্ছি আপনার সঙ্গে। তো দেখতে পাচ্ছেন ঝালের গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, অল্প অল্প নিয়েছি, হাফ চামচ করে। তো সব কটা ঝালের গুঁড়োটা অবশ্যই দেবেন, ঝালের গুঁড়ো না দিলে কুমড়ো খেতে ভালো লাগে না ভাজাটা। তো চলুন সব কটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিই। তো চলুন তাওয়া বসিয়ে দিয়েছি, ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। চলুন তেল গরম হয়ে গেছে, এবার আমি এক একা দিয়ে দিই। কুমড়ো ভাজা খেতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন আমি একে একে সমস্ত কুমড়োগুলোকে দিয়ে দিলাম। তো চলুন এখন ভাজা হোক, আমি পরে ফিরে আসছি, একটু পরেই ফিরে আসছি। দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু আমি একদমই আস্তে দিয়ে নেই, সম্পূর্ণ গ্যাস জড়িয়ে আছে, একদম ফুল জড়ে আছে গ্যাস। তো একটু পরে আমি আস্তে আস্তে উল্টে দেবো। এখনো ভাজা হচ্ছে, হলে আমি উল্টে দেবো। এবং আস্তে আস্তে উল্টে দিতে হবে। দুর্দান্ত খেতে লাগে, একবার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। চলুন এবার আস্তে আস্তে উল্টে দিয়ে পরে ফিরে আসছে। একটু আস্তে আস্তে উল্টাতে হবে যাতে না পড়ে যায়। কুমড়ো রান্না তো অনেক করে খেয়েছেন, কিন্তু কুমড়োর এরকম ভাজা করে খেয়েছেন যায় না। আমার তো খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি সবটাই শেয়ার করি আপনাদের সঙ্গে, তাই আমি এটাও শেয়ার করলাম। চলুন ভাজাটা হোক, পরে আবার ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অফ ক্যামেরা তুলে নিয়েছি একটু, মানে মোবাইলটা ফোনে এসেছিলো, কিন্তু এদিকে পুড়ে যাচ্ছিলো, এবার বাধ্য হয়ে কথা বলতে বলতে আমি তুলে নিয়েছি। আর একটা স্টেপ ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো চলুন এটা হয়ে এসছে প্রায়, আস্তে আস্তে আমি উল্টে দিই জিনিসটা। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জিনিসটা উঠে যাচ্ছে, খেতে এখন খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে বা রুটি লুচি যার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কুমড়ো চপ, কুমড়ো ভাজা। চলুন গ্যাসটাকে কিন্তু একদম আমি আস্তে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগে, তেমন খেতেও লাগে। গরম ভাতের সঙ্গে একটু পাতলা ডাল আর তার সঙ্গে এরকম কুমড়ো ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আমার কিন্তু ভাজা করা কমপ্লিট। তো চলুন আমি একটা গ্যাসটা তুলে নেবা। সব করে তুলে নিচ্ছে। আর আমাদের এখানে তো হঠাৎই বৃষ্টি এসছে, প্রচণ্ড হারে বৃষ্টি এসছে। আপনাদের ওখানে কার কথা বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন।
চলুন, তোলা হয়ে গেছে সব কটা, দেখতে পাচ্ছেন। দেখতে যেমন লাগছে খেতেও তেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কুমড়ো ভাজা হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে, কিন্তু বুঝতেই পারছেন আপনি অবশ্যই বাড়িতে করে খাবেন। কুমড়ো রান্না অনেকেই খেয়েছেন, কুমড়ো রেসিপি, কিন্তু কুমড়ো ভাজা খেতে কে কে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করবেন, আর যদি ভালো লাগে বন্ধুরা আত্মীয় শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু, দেখুন আমার বাবু গ্যাস জ্বালাচ্ছে। আসতে বাবু, ফট করে আগুন চলে আসবে। ও ডিম ভাজা দিয়ে ভাত খাবে, আমি ওর জন্য কি সুন্দর, কই পাচ্ছ না, এই গ্যাস বেজে হ্যাঁ হয়ে গেছে। আমি কি সুন্দর কুমড়ো ভাজা করেছি, ও কুমড়ো ভাজা খাবে না, বলছেন এই ফুঁক দেবে না। আমি এইটুকুই খেয়েছি। খেয়েছো? একটা খেয়েছি। তার ডিম ভাজা করতে বলে কেন? না, আমি ডিম ভাজি খাবো। ডিম ভাজাই খাবে। চলো, এটা গরম হয়ে যায়। তো এই কড়াতে কুমড়ো ভাজা করেছিলাম, সেই কারণে ভাবলে এই কড়াতে একটু ডিম ভাজা করে নিই। তা কি সুন্দর বলুন, কি কুমড়ো ভাজা হয়েছে। আমার ছেলে খাবে না, বলে না আমার ডিম ভাজা করেই দিতেই হবে, ও যাই হোক মাছ মাংস যাই হোক ওর একটু ডিম পোস্ট করে দিতে হবে। ডিম ছাড়া আমার ছেলে ভাত খাবে না। এতক্ষণ যুদ্ধ হলো। আমি বললাম তুই কি সুন্দর কুমড়ো ভাজা করেছি, তরকারি তো সকালে আছে, ওই ঝিঙে আলু তরকারি রান্না করেছি, ওই তরকারিটা নেবো আর একটু কুমড়ো ভাজা খাইয়ে দেবো। বললাম না আমার ডিম ভাজা দিতে হবে। তো চলো, কি সুন্দর কুমড়ো ভাজা খেতে, আমার ছেলে তো একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, কি দারুণ খেতে লেগেছে, দুর্দান্ত হয়েছে। চলুন ডিমটা ভাজা করে নিই। তো এটা তুলে দেয়, তুলে ওখান দিয়ে ডিমটা রাখবো হাতে, মোবাইলটা এটা ছড়া, এটা ছড়া। হ্যাঁ তুই ভাত খাবি তো, ওর ভাতটা দিয়ে দিলে তুই খেয়ে নে। তোর ডিম ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে ওরা একটু ডিম দিলেও খেয়ে নেবে, কিচ্ছু খাবে না, কোনো জিনিস খাবে না আমার ছেলে, শুধু ডিম ভাজা দিয়েই ভাত খাবে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন অফ ক্যামেরা পুরো ঘর তো সব গুছিয়ে নিলাম, ঘর তো পুরো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, প্রচুর কাজ করে নিয়েছি। বড় ছেলে পড়তেও চলে গেল, ও 4 থেকে পড়া আছে, তো এখন বাজে হচ্ছে 3:30। তো চলুন, ছোটো ছেলে টিভি দেখছে। আমার এখানে ওয়েদারটা দেখুন কেমন, পুরো মেঘ কালো হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে একটু একটু, আবার বৃষ্টি হচ্ছে না। ওর বাবা লুঙ্গিটা এখানে মেরে দিয়ে দিলাম। আর কালকে বাচ্চাদের খাইয়েছিলাম, সেই প্লেটগুলো সব এখানে রেখে দিয়েছি, ওই মানে বোলগুলো। তো চলুন এবার একটু শোবো, খুব কষ্ট হচ্ছে। এখন আমার বাইরে লাইট জ্বলছে ঘরে, সেই কারণে এত আলো দেখতে পাচ্ছেন। আর লাইটটা অফ করে দেখুন কী অবস্থা, তখন বাইরে ওয়েদারে বুঝতে পারবেন। দেখুন ঘরের অবস্থা দেখুন, মানে মনে হচ্ছে কারেন্ট নেই, মানে রাত হয়ে গেছে, কিন্তু এখনও 4টে বাজে নেই। তো যাই হোক, চলুন একটু শুয়ে পড়ে, আবার একটু পর সব পড়তে আসবে। 4টে সাড়ে, এখন ছুটির সময় যেত, এখন ওই 4:30 5টায় সব পড়তে আসছে। চলুন, ওইভাবে লাইট জ্বলছে, সরষে টিভি দেখছে, এই ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, এই ঘরটা সব পরিষ্কার করে নিয়েছে। তো চলুন এবার একটু গিয়ে শুয়ে, মনে হচ্ছে রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চলুন এবার একটু গিয়ে শুয়ে পড়ে, তারপর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে, যাচ্ছে এবার। বাজে হচ্ছে রাত 10টা বাজতে 20 মিনিট বাকি, তো এই জাস্ট হবে পরে উঠলাম। তো চলুন, ছোটো ছেলে ডিম ভাত খাওয়া বলছে, তো ডিম ভাজা করতে যাচ্ছি। চলুন ডিম ভাজা করে ভাত খাই দিই, তারপর আমি খাবো, আমিও খেয়ে দেবে, সেই সকালে খেয়েছিলাম। তো চলুন ডিমটা ভাজা করে দিই। তো চলুন, তখন আমি রাত্রে কী করছি আপনারা দেখুন, আর আমি কমেন্ট করছি আপনারা শুনুন। অনেকদিন কমেন্ট করা হয়নি, তো ভাবলাম একটু কমেন্ট করি। তো প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ দিয়ে লিখেছেন, আগের দিনের ভিডিওতে লিখেছেন, খুব সুন্দর লেগেছে দিদিভাই ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুড দিদি লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। সুব্রত দাস দাদাভাই লিখে পাঠিয়েছেন, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই।
শেলি মেক ওভার দিদিভাই লিখে পাঠিয়েছেন। খুব ভালো লাগলো তোমার আজকে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বিডি ফুড লাইফস্টাইল আপু লিখে পাঠিয়েছেন, একদম পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করেছি, আলহামদুলিল্লাহ। আপু, আমিও প্রত্যেকের ভিডিও লাইক করে ফুল ওয়াচ করে কমেন্ট করে দিই, প্রত্যেকের ভিডিও। আমি হয়তো ছোট্ট কমেন্ট করি, কিন্তু আমি ওয়াচটা ফুল করে দিই, কারণ আমি জানি ইউটিউবারদের মেন জিনিস হচ্ছে ওয়াচ টাইম। তাই আমি প্রত্যেকের ভিডিও কথা বলছি। আমি লাইক কমেন্ট হয়তো ছোট্ট করি, কারণ আমি সময় পাই না খুব একটা বড় কমেন্ট করার। তাই আমি লাইক করি এবং ফুল ওয়াচ করে দিই প্রত্যেকের। কমেন্টটা খুব ছোট্ট করি, মাঝে মধ্যে যদি কমেন্ট বড় করি, কিন্তু বেশিরভাগটাই আমি কিন্তু ছোটো কমেন্ট করি, কারণ আমি খুব একটা সময় পাই না। সবাই তো বুঝছি, আমার তো ডেলি লাইফস্টাইল সবাই দেখছেন, তো সবাই তো বোঝেন মোটামুটি আমি কতটা ব্যস্ত থাকি। তার মধ্যে কিন্তু আমি কিন্তু ওয়াচটা ফুল করি, কারণ আমার কনস্ট্যান্ট মোবাইল চলে আমার। তো যাই হোক, চলুন। আর দেখতেই পাচ্ছেন আমি আমার রাতে খাওয়ার জন্য কী করছি। বিকালে করেছিলাম কুমড়ো ভাজা, আর তার সঙ্গে ডিম ভাজা করে নিচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে একটু রুটিগুলা করছি। তো ওই ময়দা আটা আর তার সঙ্গে একটু সুজি গুলে নিয়েছি, নিয়ে একটু রুটিগুলা করছি রাতে খাওয়ার জন্য। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমি প্রায় সময় পেলে আগে রুটি করতাম, কিন্তু এখন সংসার চাপটা এতটাই, ছোটোবাবু হওয়ার পর এতটাই সংসার চাপ বেড়ে গেছে, আমি সত্যি বলতে আর সময় পাই না খুব একটা যে রুটি ছানবো বেলবো। আগে রুটি করতাম, বড় ছিল যখন একা ছিল তখন রুটি করতাম, ডেলি রাত্রে রুটি করতাম, কিন্তু এখন সত্যি বলতে আর সময় পাই না আমি। কি আছে বল? আমি তোমার রুটিগুলো করছি তো। কি করে হলো এটা? ওটো 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 উঠে পড়ো, ওটো আসতে দাও, ওটো বিছানা ধরে দাও, ওটো। ওটো আসতে দাও, ওটো। ব্যাস, সাইকেল তোলো, বাইক তোলো, বাবু বাইক এটা। তো দেখতে পাচ্ছেন রুটি করে মানে কত সুন্দরভাবে উঠে আছে। আপনারা এখন বাড়িতে অবশ্যই করে খাবেন, একদম কোনো আটা মাখানোর কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট গুলে নিয়ে আটা ময়দা একটু সুজি দিয়ে দেবেন, তার একটু মুচমুচে ভাব আসে। সুজি না দিলে খুব ভালো লাগে না, তো খুব সুন্দর খেতে লাগে। কি হলো আবার? ইচ্ছে করে পড়ে যাচ্ছ, ইচ্ছে করে পড়ে যাচ্ছ। থাক, লেগে যাবে। এই আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটো ওটো। আমি কাজ করছি, আর যাওয়াটা ভালো লাগছে না, দাও না বাবা, দাও। ওয়েট করো, একটু ওয়েট করো। বললাম ওয়েট করো। তুই ডাকছি, আমি সে পড়ে যাচ্ছে আমার এখানে, কতটা পড়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রুটিগুলো করছে। তো একটা হয়ে গেছে। এতক্ষণ বাবা এখানে খবর দেখছিল বলে আমি কথা বলতে পারছিলাম না। খবর দেখার সময় একদম মন দিয়ে খবর দেখে, তাই কেউ কথা বলে খুব রেগে যায়, তো সেই কারণে কথা বলতে পারছিলাম না। তো যাই চলো, এখন উঠে চলে গেল বাথরুমে, সেটাকে আমি কথা বলে আগে মিনিট কথা বলে নিই। আর আমার ছোটো ছেলে তেমন ডিস্টার্ব করছে আজকে, খুব ডিস্টার্ব করছে। ওকে ভাত খাইয়ে দিয়েছি ডিম ভাজা করে, তখন ডিম ভাজা করেছিলাম কিন্তু কোনো ভয়েস দিইনি। তো ভাত খাইয়ে দিয়েছি, তারপরে এই রুটিগুলো করতে চলে এসেছে। আমি আমার বড়ো ছেলে খাবো, বাবা ভাত খাবো। বাবা 9টার সময় এসে ভাত খেয়ে নিয়েছে অফিস থেকে এসে, আর ছোটো ছেলে ভাত খাওয়া হয়ে গেছে। আর আমি আমার বড়ো ছেলে এই রুটিগুলো খাবো। একটা ডিম পোস্ট করে নেবো, নিয়ে আর খেয়ে নেবো।
কি আছে বলো বলো বলো। তুমি খাও। যাচ্ছি দাও, কোন নেড়ে যাবে না। যাচ্ছি দাও, যাচ্ছি আমি। দাও, হাত দিও না, দাও। মনে আম করিস না বাবা, দা। বলো, টমেটো এটা কি রে? দাও দাও দাও। আমি গোলা বলছি। চামচ ধরো, চামচ ধরো, চামচ ধরো, চামচ ধরো। মানে খাচ্ছ? ভালো হয়েছে? টেস্টি হয়েছে? হ্যাঁ দেখছি দেখছি। টেস্টি টেস্টি। দাঁড়াও। বলো বলো। কেন এবার তুই খা। দাদা রাখো, হয়ে গেল। আলুকে খাইতে খাইতে চলে যাবে। আলু কিন্তু বেরিয়ে যাবে। আলুর হাত দিও না বাবা, আমি ভাজো ভাজ ধুয়ে গেছে। তাহলে চামচ দাও। সরে যেমন সরে যাও। এখন কি মনে ওখানে সরাই পানি হাত দিস না বাবা। এখন কি পাতা ধরে দেখতে পারি। পাতা ধরে না। আর পাতা ওই তো। গেলে সব দিচ্ছি উল্টো পাল্টা খবর শুনতে শুনছিলাম ওই জন্য তুই দিই না খবর শুনতে যা খবর
लाजू फुलं पाहिजे इधर से दूसरी लाजू मारू ओदे कट মনি এমনি আমি গ্যাস অফ করে দিচ্ছি। চলো টেনটা চলে এসো খাবার চলে এই মনে নিয়ে এসো প্লেটটা নিয়ে এসো বাবা রুটি প্লেট নিয়ে এসো চলো এমন চলে চলে কম্পিউটার ক্লাস পাতে হয়েছে চলে খাওয়া দাওয়া হেভি স্পেশাল জিনিস করে চলে এসছে চলে সবার খাওয়া গেছে আমি আর তুই শুধু বাকি মনে খাবে না তো ছোটো মনে খাবে না তো চলে আমি জলের বোতলটা ভর্তি করতে চলে বাবা আমার ভালো লাগছে না না তুমি পারবো না পারবে ওখানে বড় বোতল আছে ভর্তি করে এসে যা হ্যাঁ মনে হয় চলে 11:30 বাজে 11:25 বাজে আয় চলে বাপ চলে খেয়ে তো নাই চলে করছে চলে ও সে পানে তুই হাতটা ধুয়ে ও পানে ভরতে করছিস দেখ কি করছে দেখ বন্ধ কমরে বন্ধ করে দে চলে শাটডাউন কর কেন আর খেয়ে দেবি তুই হ্যাঁ তো যা তুই এটা বোতলে পানিটা নিয়ে যা মিউজিক দিবি না আমার মোবাইল অন করা আছে মিউজিক দিলে কপিরাইট হয়ে যায় ছোট মনে সেই কম্পিউটার বন্ধ করেনি ইউটিউবে বলে রেখে দিয়েছে বাবু আসছো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি তো চলুন জল নিয়ে আসতে বলছে আমার ছোটো ছেলেকে জল নিয়ে চলে এসছে আর হচ্ছে সকালে ঝিঙে রান্না করেছিলাম ঝিঙে আলু সিম্পল যে তরকারি করেছিলাম ঝিঙে আলু দিয়ে তো ওইটুকু আছে সবার খাওয়া হয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়া করে নিন খা কেমন হয়েছে বল খেয়ে অসাধারণ দিন আর এই কুমড়ো ভাজা করেছিলাম কুমড়ো ভাজা একটুখানি আছে সবার খাওয়া হয়ে গেছে অল্প একটু আছে আর ওই তরকারি একটু আছে খাও বাবু খাও আমার বাচ্চা খাও খুব সুন্দর এটা হ্যাপি হয়েছে একটা রুটি ওর আব্বু ওর মনে তখন খেতাই তো অনেক খেয়েছো তো তুমি আর তোমার আব্বু খেয়েছো বলো কেমন হয়েছে তোমার সামনে মোবাইল নিয়ে ভালো হয় না একটা গোটা খেয়ে নিয়েছে ওর আব্বু ও খেয়ে নিয়েছে এবার আমি কেমন নিয়ে গেছে বলছে ভালো হয়নি এত বড় অপমান মাকে দাদাকে কিনে আমি খাইনি দাদা কি বলছে ভালো হয়নি দাদা কি বলছে তার সাথে খুব সুন্দর আমি খাইনি রে আমি আব্বুকে খাইতে আমি খাইনি তাই হ্যাঁ দাদা বল কেমন হয়েছে বল ভালো হয়েছে। চলো তোরা বলতে হবে না থাক এই এই লঙ্কা লঙ্কা আমার ছেলে দেখতে পাই লঙ্কা তুলে তুই খায় নাকি বললি যে ভাল লাগেনি তা খাসনি আর দেখেছেন গাইস
ভালো লাগছে লাগে বাবু? বলে চুপচাপ সব সব খাচ্ছে। ভালো লাগছে? চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই। সে হয়ে যাবে। লঙ্কা মনি, লঙ্কা আছে, দেখো তুমি দেখো লঙ্কা আছে। বাতাসা চিনি কিচ্ছু নেই কিন্তু ঘরে, তুমি খেতে পারবে না কিচ্ছু। চলুন বন্ধুরা খেয়ে নিই।